চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশে চলমান সাম্প্রদায়িক সংঘাতের কেন্দ্রবিন্দু হলো যে চট্টগ্রাম। এইটা কেন আসলে চট্টগ্রামই কেন কেন্দ্রবিন্দু হলো, কেন রাজধানী ঢাকা না, এইটা নিয়ে আজকের ভিডিও। তো প্রথম কথা হলো যে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম মিলে পুরা চট্টগ্রাম বিভাগে যে হিন্দু জনগোষ্ঠী বাস করে, এইটা বাংলাদেশের বিভাগ ওয়াইজ অর্থাৎ 8টা বিভাগের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বিভাগ, অর্থাৎ 21 লাখ হিন্দু বসবাস করেন এবং দ্বিতীয় সর্বোচ্চ হিন্দুরা বসবাস করেন প্রায় 22 লাখ সামথিং রংপুরে, এবং সর্বোচ্চ 27 লাখ হিন্দু বসবাস করেন ঢাকা বিভাগে। কারণ আপনার বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতের কাছে। এইদিকে নাগাল্যান্ড, মণিপুরের সাথে চীনের যে বর্ডারের যে সংঘাত, এই সংঘাতে যে কোনো সময় যদি তাদের মধ্যে, ভারত চীনের মধ্যে যুদ্ধ লাগে, তাইলে বাংলাদেশ যদি তাদেরকে হেল্প নাও করে, তাইলে তাদের কাছে যদি চট্টগ্রামটা থাকে, তাইলে তারা যে কোনো সময় তাদের এই রাজ্যগুলো টেকেল দিতে পারবে, তাদের এই রাজ্যগুলারে ধরে রাখতে পারবে। এটাই হলো যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে বাংলাদেশের আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু ঢাকা শহর, কিন্তু এই জায়গায় সনাতনী হিন্দুরা একত্রিত না হয়ে তারা কেন চট্টগ্রামেরই কেন্দ্র করলো, এবং চট্টগ্রামকে কেন্দ্র করেই কেন তাদের এত হলো যে হাউকাউ, কিংবা তারা কেন বলতেছে যে তাদের আলাদা একটা, মানে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, এইটা দেখায় তারা দাবি করতেছে, ভারতের মিডিয়া গুলা এইটা দাবি উত্থাপন করতেছে যে বাংলাদেশে যারা মাইনরিটি আছে, হিন্দু আছে, তাদেরকে বসবাস করার জন্য আলাদা একটা স্থান নির্ধারণ করে দেয়া হোক, যে ভাই তোমরা বাংলাদেশে যারা হিন্দু আছো, তোমরা নির্যাতিত, তোমরা চইলা যাও বাংলাদেশে পার্টিকুলার স্পেসে। এবং তারা দাবি করতেছে যে পার্বত্য চট্টগ্রাম, পুরা চট্টগ্রাম বিভাগটা, এইটা তাদেরকে হলে যা দিয়ে দিতে, বেসিক্যালি ফেনী থেকে শুরু করে, ফেনী নদী এই পাশ থেকে পুরা চট্টগ্রাম, কক্সবাজার সহ, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এইটা হিন্দুদেরকে বসবাস করার জন্য দিয়ে দিচ্ছে। এখন চিন্তা করেন, এই দাবিটা যদি তাদের পূরণ হয়, তাহলে লাভটা কার? লাভটা তো আসলে বাংলাদেশের হিন্দুদের হবে না, কারণ লাভটা হবে ভারতের। বাংলাদেশের হিন্দুদের কেন লাভ হবে না? কারণ আজকে সিলেটের যে হিন্দু, তার যে পূর্বপুরুষের বিটা, আজকে রংপুরে যে হিন্দু, তার যে পূর্বপুরুষের বিটা, সে যদি তার পূর্বপুরুষের বিটা থেকে বাস্তুচ্যুত হয়ে তারে যদি আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, মানে সাপোজ পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হইলো, গিয়ে বলা হইলো যে ভাই তুমি আজকে থেকে এই জায়গায় থাকবা, তাইলে কি সিলেটের সেই হিন্দু সে পার্বত্য চট্টগ্রামে যায় ওই জায়গায় খাপ খাওয়ায় নিয়ে নিয়ে থাকতে পারবে? নাকি তার এই জায়গায় যাওয়ার পরে তার আলাদা কোনো উন্নতি হবে? আসলে কতটুকু উন্নতি হবে তার চাইতে বড় কথা যে বাংলাদেশের হিন্দুদের উন্নতি হোক বা না হোক, এইটা ভারতের, অর্থাৎ হিন্দুত্ববাদী উগ্র রাষ্ট্র ভারতের, তাদের নিজেদের লাভ হবে। তাদের লাভ হবে কোন জায়গায়? যে তারা তখন এদেরকে বলবে যে দেখো, তোমরা হলে যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, তোমরা হলে যে এই পার্বত্য চট্টগ্রামে তোমরা হলে যে হিন্দুরা বেশি সংখ্যাগরিষ্ঠ, সুতরাং তোমাদের যে সুযোগ সুবিধা দেওয়া দরকার এইগুলো আমরা দিব, আর সুতরাং তোমরা আমাদের কথা মতো চলো, এই চট্টগ্রাম, কক্সবাজার, সমুদ্র সৈকত, এইগুলা ব্যবহার কইরা আমাদেরকে আমাদের যে মালামাল আছে, পণ্য আছে, অস্ত্র ভান্ডার আছে, এইগুলা হলে যে ত্রিপুরা হয়ে নাগাল্যান্ড, আসাম, মণিপুর, এইগুলাতে হলে যে যাইতে দাও। সুতরাং এটা পুরো লাভটা হবে হলে যে ভারতের। সুতরাং বাংলাদেশের হিন্দুদের, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী আমার ভাই বন্ধু যারা আছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা এইটা বুঝেন যে এই যে বিভাজনের রাজনীতি, এইটার ফলে আসলে আপনার কিংবা আমাদের, মানে আপনাদের মাইনরিটিদের যতটুকু না সুবিধা হবে, তার চাইতে বেশি সুবিধা হবে, তার চাইতে বেশি স্বার্থ হাসিল হবে হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের। সুতরাং আপনারা বুঝেন, আরেকজনের গিনিপিগ হয়েন না, আপনারা আপনাদের স্বার্থগুলা বুঝেন এবং এইটা বোঝার চেষ্টা করেন যে আপনাদেরকে অস্ত্র বানায়া, আপনাদের গাড়ি অস্ত্র রেখা পরাশক্তি গুলা হলে যে খেলতেছে তাদের নিজেদের স্বার্থের খেলা। সুতরাং আপনারা বুঝেন এবং শান্তিপূর্ণ যে সহাবস্থানটা আছে এটা নিশ্চিত করেন, আপনাদের যে দাবি দাওয়া আছে এইগুলা লিগালি উত্থাপন করেন। হ্যাঁ, অবশ্যই এটা স্বীকার করতেই হবে যে 5 আগস্টের পরে বাংলাদেশের মাইনরিটি যারা আছেন, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠী, তাদের উপর কিছু নির্যাতন নিপীড়ন হয়েছে, কিন্তু এটাও আপনাদের মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো সাধারণ হিন্দুদের শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তার নির্যাতন নিপীড়ন করা হয়েছে বিষয়টা এমন না। যারাই পলিটিক্যাল কোনো কারণে, অর্থাৎ বিগত যে সরকার ছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, তাদের যারা হলে যে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে, এবং তারা যাদের ক্ষমতায় থাকার কারণে, তাদের হাতে ক্ষমতা ছিল এই জন্য তারা যখন
তাদের প্রতিপক্ষ কাউরে কোন মুসলমানরা যখন তারা হলে যে হামলা করছে, তাদেরকে নিপীড়ন করছে, নির্যাতন করছে, এইটার বদলাই হলে যে মানুষ নিছে একটা অস্থির পরিস্থিতির ফায়দা হিসেবে। সুতরাং বাংলাদেশে 5 আগস্টের পরে শুধুমাত্র হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এইটা সত্য না। বরঞ্চ এইটা আপনাদেরকে বলতে হবে বাংলাদেশে হিন্দু মুসলিম উভয়ের উপরেই নির্যাতন করা হয়েছে 5 আগস্টের পরে। যারা তার আগে নির্যাতনকারীর ভূমিকায় ছিল তাদেরকে করা হয়েছে।